বিয়ের পর জানতে পারি আমার স্বামীর সাথে শাশুড়ির অবৈধ সম্পর্ক। নতুন বউ হয়ে আসার পর থেকেই আমার শাশুড়ি আমার স্বামীকে নিয়ে তার ঘরে গল্প করতো রাত 2টা 3টা পর্যন্ত। এমনকি আমার স্বামী রাতে আমার রুমে না আসে ওখানেই ঘুমিয়ে পড়তো। আমার স্বামী চাকরির জন্য বাইরে থাকে শহরে, মাসে 1-2 বার আসে বাড়িতে। আমার জীবনে অত বড় ছেলেকে নিয়ে রাতে কখনো ঘুমাতে দেখিনি কাউকে। মাঝে মাঝে খুব রাগ হতো। একদিন স্বামীকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে বিয়ে করেছিলে শুধুমাত্র এই ঘরের কাজ করার জন্য? আমার স্বামী উঠে বলল, তুমি এমন কথা কেন বলছো? আমি বললাম, আমি কেন বলছি তুমি বুঝতে পারছো না? এত বড় ছেলে হয়েছো, তারপরেও মায়ের সাথে ঘুমাও কেমনি তুমি? আর তাছাড়া তুমি বিবাহিত, আমি তোমার বউ। তোমার বউ থাকার সত্ত্বেও তুমি বউয়ের কাছে রাতে না ঘুমিয়ে মায়ের কাছে কেন ঘুমাও? কিভাবে ঘুমাও? আমার স্বামী তখন বলে বসে, এই ধরনের বাজে চিন্তা মাথা থেকে সরাও। মায়ের কাছে যদি ছেলে ঘুমায় তাহলে সমস্যা কি? আমি বললাম, তুমি কি ছোট বাচ্চা যে মাকে জড়িয়ে ঘুমাবে? যদি তুমি এখনো রাতে মায়ের সাথেই ঘুমাবে তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমার স্বামী বলে বসলো, তুমি তো দেখছি খুবই খারাপ মেয়ে। সংসারে আসতে না আসতেই মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করতে চাচ্ছ। ভালো করে শুনে রাখো, তোমার কথায় উঠা বসা করার মতো ছেলে মানুষ কিন্তু আমি নই। কথা শেষ করে ঘর থেকে বের হতে যাচ্ছি, তখনই দেখি পর্দার আড়ালে একটা ছায়া সরে যাচ্ছে। আমি বুঝতে পারলাম ওটা আমার শাশুড়ি। এইভাবে বেশ কিছুদিন কেটে যাচ্ছিল। এভাবে যেতে যেতে হঠাৎ একদিন আমার চাচি শাশুড়ি এসে আমাকে বললে, কি গো বউ, তোমার শাশুড়ি কি এখনো তার ছেলেকে নিয়েই রাতে ঘুমায়? আমি অবাক হয়ে তাকে বললাম, এই কথা আপনি কিভাবে জানলেন? তখন চাচি শাশুড়ি বললেন, শোনো বউ, এটা তোমার শ্বশুরের দ্বিতীয় বিয়ে করা বউ। তোমার স্বামী যে মায়ের গর্ভে হয়েছে সে তো অনেক আগেই মারা গেছে। এখন যাকে শাশুড়ি হিসেবে দেখছো সে একটা কাল নাগিনী। সম্পত্তির লোভে তোমার শ্বশুরকে পটিয়ে বিয়ে করে পর তোমার স্বামীর সাথে অবৈধভাবে মেলামেশা করত। কথাটা তোমার শ্বশুর জেনে গিয়েছিল, আর এই কারণে তোমার শ্বশুর হার্ট অ্যাটাক করে মারা যায়। তোমার শাশুড়ি আর মানুষ হলো না। ভেবেছিলাম তোমার বিয়ের পরে বউ পেলে ছেলেটা ভালো হয়ে যাবে, তোমার শাশুড়িও শুধরে যাবে, কিন্তু না, সে আর ভালো হলো না। কি গো মেয়ে, জামাইটাকে রাতে আটকাতে পারো না? চাচি শাশুড়ির এই কথাগুলো শুনে একেবারে বোকা হয়ে গেলাম। আমি এতদিন জানতাম এটা আমার আপন শাশুড়ি, সে যে আমার সৎ শাশুড়ি এটা আমি জানতামই না। চাচি শাশুড়ি বলে গেলেন, এবার অন্তত জামাইটাকে নিজের বশে আনো, না হলে একুল ওকুল 2 কুলই তোমার যাবে। দিশেহারা হয়ে যাই। ভাবতে লাগি আমার চোখের সামনে তাহলে এই সমস্ত নোংরামি চলছে আর আমি এর কিছুই বুঝতে পারছি না। তো প্রমাণ ছাড়া এদেরকে ধরবো কিভাবে আর বলবোই বাকি। তাই সিদ্ধান্ত নিলাম এদের 2 জনকে আমি হাতে নাতে ধরবো প্রমাণ সহ। একদিন শাশুড়ির ঘর পরিষ্কার করতে গিয়ে আমি নিজের চোখে এমন কিছু দেখতে পেলাম, সেদিন আর আমার বুঝতে বাকি রইল না এরা 2 জনই আমাকে ঠকাচ্ছে। কিছুদিন পরে আমার স্বামী চাকরি থেকে বাড়িতে আসে। তখন তাকে বলি, শুনুন, আমি কিন্তু সবই বুঝি আর সবই জানি। আমার জীবনটা কেন আপনারা 2 জনে মিলে নষ্ট করলেন? আমি তোমার জীবন থেকে চলে যাব। আমার স্বামী প্রথমে একটু রাগ দেখালেও পরবর্তীতে গলার স্বরটা নামতে থাকে। আমার স্বামী একটা সময় আমাকে বলে তার সৎ মা তাকে ব্যবহার করে, সে এই সমস্ত কিছু না করলে সমস্ত সম্পত্তি সে নিয়ে চলে যাবে, তাকে কিছুই দেবে না। স্বামী আমাকে হাতে পায়ে ধরে বলে, আমি নিরুপায়, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। কিন্তু আমার শাশুড়ি পর্দার আড়ালে থেকে সব কথা শুনে ফেলে। সে তখনই আমার সামনে আমার স্বামীকে হুমকি দেয়, যদি জীবন বাঁচাতে চাস তাহলে তার সব কথা শুনতে হবে। তো এটা কিভাবে সম্ভব? আমি অনেক কষ্টে বাপের বাড়িতে চলে আসি, আমার সাথে সাথে আমার স্বামীও চলে আসে। এখন থেকে আমার শাশুড়ি নানা ধরনের পরিকল্পনা করতে থাকে আমাদের 2 জনকে আলাদা করার জন্য। আমি সত্যিই জানি না এখন কিভাবে কি করব, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া। চিন্তা করুন একটু, মানুষ কতটা খারাপ হলে এতটা বাজে একটা কাজ করতে পারে, এতটা নিচে নামতে পারে শুধুমাত্র সম্পত্তির জন্য। সৎ হোক, কিন্তু সে তো তার ছেলে, কিভাবে পারে এমন একটা অবৈধ সম্পর্ক গড়ে তুলতে?